জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি আপনাদের কাল অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ের রাম ঠাকুর কথার বই থেকে এটা অংশ আপনাদের শোনাচ্ছি। তো অজিতবাবু তো সকালবেলা উঠে কলেজে চলে গেছেন, ওনাকে কলেজে যেতে হবে, কলেজে চলে গেছেন। নর্মালি যেরকম কলেজে যান সেরকম কলেজে উনি চলে গেছেন। আসার সময় উনি প্রভাতবাবুর সাথে এসছেন, কিন্তু এসে দেখেন যে ওনার ওখানে ছোটোখাটো একটা সভা বসে গেছে। আর সেই সভাতে উনি সীতাহরণের ইনসিডেন্টটা উনি বলছেন। ইনি সর্বদাই ঠাকুরের একটা বিশেষত্ব হচ্ছে যে সর্বদাই যখনই ঠাকুর কোনো ভক্তবৃন্দ বা আশ্রিতর সাথে দেখা হবে, তার সাথে কথোপকথন স্টার্ট করবেন, তখন কিন্তু সর্বদাই রামায়ণের থেকে এই সীতাহরণের ইনসিডেন্টটা উনি তুলে ওনাদের ব্যাখ্যা করবেন। তার একটাই কারণ হচ্ছে এই যে সীতা মা ছিলেন, উনি একজন রাজকন্যা ছিলেন, কুলবধূও ছিলেন। ঐশ্বর্য ওনার জীবনে উনি প্রচুর ঐশ্বর্য দেখেছেন, ঐশ্বর্যের মধ্যে মানুষ হয়েছেন, ঐশ্বর্য ওনার ভরে ভরে জীবনে ছিল। কিন্তু যখন ওনার জীবনে বিপত্তি আসলো, উনি কিন্তু শ্রীরামের সঙ্গে আর লক্ষ্মণের সাথে কিন্তু উনি বনবাসে গিয়ে থাকলেন। তখন যখন উনি থাকলেন, তখন বনবাসী যেরকম জীবনযাপন কাটাতে হয়, ওরকম করেই কিন্তু উনি কাটাতেন। ঠিক আছে, তখন কিন্তু ওনাকে দেখলে কেউ বলবে না যে উনি রাজকন্যা বা রাজকুলবধূ, কিন্তু দেখলে কেউ ঘূর্ণা করেও বিশ্বাস করবে না। এমনকি উনি এমনভাবে ওই সিচুয়েশনটার সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলেন যে উনি নিজেও ভুলে গেছিলেন যে উনি একজন রাজকন্যা বা রাজকুলবধূ। ওনার ঐশ্বর্য প্রচুর, উনি এখানে মানে কষ্টের মধ্যে থাকতে ওনার খুব অসুবিধা হচ্ছে। উনি কিন্তু সেটা কোনোভাবেই বোঝেননি, কারণ যে উনি সেরকম করে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। কিন্তু উনি জীবনে একটাই ভুল করেছেন, কি না, সোনার হরিণ দেখে উনি লোভে পড়ে গেছিলেন। এই লোভটাই ওনার জীবনে সবথেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। ওনার তখন মাথায় এই জিনিসটা কখনো আসেনি যে এই যে সোনার হরিণ উনি দেখেছেন, উনি সোনার হরিণ বলতে কিন্তু কিছু হয় না, ওটা কিন্তু একটা ইলিউশন বা ডিলিউশন, যাই বলুন না কেন, এটা একটা ইলিউশন। এটার পেছনে না ছোটাই ভালো, তাহলে কিন্তু মহা বিপদে পড়তে হবে। কিন্তু সীতা মা কিন্তু এই মাথায় এই যুক্তিটা খেলেনি। উনি তখন জেদ করে শ্রীরামচন্দ্রকে ওই ওই হরিণের শিকার করতে পাঠিয়েছিলেন। তা যাই হোক, তারপরে তো আমরা সবাই জানি যে ওই হরিণ শিকার করতে যাওয়ার পরিণাম কি হয়েছিল। সীতা মাকে তো রাবণ এসে হরণ করে নিয়ে এলো। কিন্তু অন দ্য আদার সাইড অফ দ্য স্টোরি হচ্ছে, যখন রাবণ সীতামাকে হরণ করে অশোক বাটিকাতে নিয়ে রেখে দিয়েছিলেন, তখন যে রাবণের অনুচরেরা সীতামার কাছে ছিলেন, ওনাকে তো ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে অনেকভাবে রাবণের দাসত্ব স্বীকার করতে বাধ্য করছিলেন। কিন্তু সীতামা কিন্তু তখন তাদের কোনো কথায় কোনো পাত্তা দেয়নি, মন প্রাণ ঢেলে কিন্তু তখন শ্রীরামের কথাই ভেবেছিলেন। তাতে কি হয়েছিল, তখন শ্রীরাম কিন্তু গিয়ে সীতামাকে বাঁচাতে পেরেছিলেন। এই গল্পটা বলার আমাদের ঠাকুরের একটাই মেন উদ্দেশ্য থাকতো, যাতে আমরা সীতামার মতন মানুষের জীবনে যদি একটা লোভের কারণে এত বড় দুর্যোগ এসে যদি পড়তে পারে, তাহলে তো আমরা তো সাধারণ মানুষ, আমরা যদি কোনো ইলিউশনের পেছনে ছুটি, তাহলে কিন্তু আমাদের বিপদ তো হতেই পারে। প্লাস তার সাথে সাথে আমরা কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে কখনোই আমরা বেরোতে পারবো না। হ্যাঁ, এখন আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের মনুষ্য জীবনে অনেক কর্তব্য আছে যেগুলো আমাদের করতে হবে, সেগুলো থেকে আমাদের বেরোতে পারবো না। কিন্তু আমাদের কিন্তু সর্বদাই আমাদের মাথায় একটাই কথা থাকবে, আমাদের কিন্তু ঠাকুরের প্রতি আমাদের মানে ঠাকুরের শ্রীচরণের কিন্তু আমাদের মনটা দেওয়া থাকবে, যাতে আমরা এরকম কোনো ইলিউশনে পড়ে আমাদের জন্য কোনো বিপদ যেন না ডেকে আনতে পারি, বা আমরা জন্ম মৃত্যুর চক্রে সর্বদাকে এরকম যেন বাধা না পড়ে যায়। একমাত্র কিন্তু ভাগবত চরণে নিজের মন ছপে রাখাটাই কিন্তু আমাদের মন ছপে রাখা, আর ঠিকভাবে সৎ পথে কর্ম করাটাই কিন্তু আমাদের
জীবনে একমাত্র লক্ষ্য হওয়া উচিত, যেটা আমাদের মুক্তি প্রদান করবে। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে ভবিষ্যতে যখনই কোনো দিনও আমি ভিডিও আপলোড করব ইউটিউবে, তখন যেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। জয় রাম।